give you an example. আমার হাতে এইটা কি নোয়াখালীর ভাইরা? নোয়াখালীর সাউন্ডটা এমন হয় না, বলে এটা আমার হাতে কি? আচ্ছা দেখেন তো টিস্যুর দিকে, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট দিস টিস্যু। এটা কি গোল না চারকোনা? চারকোনা। আচ্ছা আমরা মাঝে মাঝে পকেট রুমাল ইউজ করি, এটাও কি গোল হয় না চারকোনা হয়? কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। ইস যুবক ভাইরা, আমার মায়েরা একটু কান খাড়া করবেন, যে নামাজি মেয়ে হবে, যে নামাজি যুবক হবে, তার রূহকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সুন্দর লাল রঙের স্পেশাল রেশমি একটা রুমাল জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। এটা হবে নামাজি বান্দার মরণের ধরন। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে। এখানে অনেক যুবক আসছে, এরা এশারের নামাজটা ঠিক মতো পড়ে আসে নাই। এখানে অনেক যুবক আছে এমন যারা আজকে মাহফিল শুনে বাসায় কামব্যাক করবে, ফজর নামাজটাও ঠিকঠাক পড়বে না। ঠিক কিনা বলে? এটা করো না যুবক ভাইরা, প্লিজ বুঝো বেনামাজি মরণ কত ভয়ঙ্কর হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, চামড়া হবে নীল, বিশাল লম্বা তার দেহ হবে, পা থাকবে জমিনে, এই হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক কিংবা মুরব্বী থর 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 করে কাঁপবে। তার রূহটা একবার ডানে বামে পিছনে পালাতে চাইবে, এমন ভাবে পালাবে। এবার মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি বান্দা, পালাস কোথায়? বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। কিন্তু রূহটা বের হবে না। আমার বাম হাত দেখেন, মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন একটা থাবা মারবে রূহকে বের করবার জন্য। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি কাঁচি দিয়ে কিংবা ব্লেড দিয়ে বা চাকু দিয়ে ছাগলের চামড়া জীবিত অবস্থায় ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক মুরব্বী মহিলা রূহটাকে কবজ করে। বলেন নাউজুবিল্লাহ। আহা আহা। আচ্ছা বলেন তো, এই কষ্টকে আমরা কেউ সহ্য করতে পারবো? কেউ পারবো? নামাজ কেন পড়েন না আপনারা? কোন কারণে পড়েন না? আফসোস লাগে আমার, আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলতেছে। আজান হচ্ছে মসজিদে, যুবক তার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম পার্কে করছিল, করেই যাচ্ছে। যে কেন বলে? আমি সেই দিন অবাক হয়ে গেলাম ঢাকাতে। আমার কথায় কি আবার রাগ করছেন? অবাক হয়ে গেলাম। জুমার নামাজ চলতেছে, পার্কে চলতেছে, শপিং মলে চলতেছে, যে যার মতো প্রেম করছে। জুমার দিন জুমার নামাজ চলছে, বিবেক কোথায় গিয়েছে? এজন্য মুসলমান আমরা নামে হয়েছি, কাজে আমরা কেউ মুসলমান হতে পারি নাই। ঠিক না বলে? 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রূহটাকে কবজ করা হবে। রূহ যখন কবজ হয়ে যাবে, এই তো আপনার পরকালের জীবনের প্রথম যে সূত্র, প্রথম যে স্টেপ, এটার নাম হচ্ছে কবর। বলেন তো পরকালের জীবনের প্রথম ধাপের নাম কি? কবর। আচ্ছা একটা প্রশ্ন, অনেকে ভুল ভাল উত্তর দেয়, আমি প্রশ্নটা এখানে করতে চাই। কবরে যাওয়ার পর প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। একটু বেশি বলেন না ভাই, 4টা। মোট প্রশ্ন হবে 4টা। আচ্ছা প্রথম প্রশ্ন সবাই জানেন, but I am trying to remind you the questions in grave. কবরের প্রশ্ন রিমাইন্ডার দিচ্ছি। প্রথম প্রশ্ন, মার রব্বুক, who is your Lord? রব কে? দুই হাত শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব,
তাসবিহ করো রব পড়েন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব রবকে প্রথম প্রশ্ন শেষ খুবই শর্টকাটে প্রেসাইজলি বলছি যে আমাকে পরকালের জীবনটা পরিপূর্ণ হাইলাইট করার ট্রাই করতেই হবে দুই ওয়ামান নাবিয়্যু হু ইজ ইওর প্রফেট তা'রিফু হাযা আর-রাজুল ডু ইউ নো হু ইজ দিস পারসন তুমি কি জানো এই ব্যক্তির নামটা কি যার মুখে দাড়ি আছে সে বলে তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো দাড়ির ওয়াজ আগেই করেছিলাম আমার নবীর মুখে দাড়ি ছিল না আস্তে জবান ছিল কি ছিল না নবী দেখতে খ্যাত ছিলেন আর স্মার্ট ছিলেন সবচেয়ে সুদর্শন হ্যান্ডসাম ড্যাশিং লুক যে ব্যক্তি ছিল সে হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না দুই নাম্বার প্রশ্ন শেষ দিন এবার হবে দিন নিয়ে ওমা দিনুক তোমার ধর্মের নাম কি মন থেকে বলতে পারলা ধর্মের নামটা কি তিনটা প্রশ্ন শেষ লাস্ট কোয়েশ্চেন the angel will ask you ওমা ইলমুক ওমা ইলমুক তুমি এতগুলো উত্তর কেমনে জানো ভাই what is the source of your knowledge তোমার জ্ঞানের উৎস কোথায় কই থেকে শিখেছো আমরা বলবো একটা কিতাবটার নাম কি আল্লাহু আকবার চারটা উত্তর যখন শেষ হয়ে যাবে এবার দেখেন হাদিসগুলো ধারাবাহিকতা বজায় রাখবেন ফেরেশতা বলবে নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই মুরব্বী যুবক যারাই ছিল নামাজি ছিল তারা যেই মানুষটা আজকে চারটা উত্তর দিয়েছে নোয়াখালীর জমিন থেকে কবরে আসার পরে ফেরেশতা বলবে এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও দ্বিতীয় কথা নাম কেন মিলারু হাদিসটা আবার রিপিট করছি নাম কেন মিলারু ফেরেশতা বলবে এই নোয়াখালীর যুবক ঘুমিয়ে যাও কতদিন ঘুমাবা সে বলবে কেন মিলারু তুমি ঘুমাবা নববধূর মতো নতুন বউ যেমন বাসর রাতে স্বামীর সাথে আরামে একটা ঘুম দেয় তুমিও ঘুমিয়ে যাও এটার মেয়াদ কতদিন সে বলবে কিয়ামতের দিন যখন হুইসেল দেওয়া হবে ইসরাফিল যখন তার সিংহায় ফু দিবে ওই কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাও কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না সুবহানাল্লাহ পড়লে না তোরা আয় হায় হায় এই তো পরকালের জীবনের প্রথম ধাপ কবর তবে হ্যাঁ পরকালের জীবনের কথা বলতে তিনটা বিষয়কে মোস্টলি জানতে হবে তিনটা বিষয় আজকে শেষ হবে ওয়াজও শেষ হবে তবে হ্যাঁ যা পরিবেশ দেখতে পাচ্ছি এখন যে শ্রোতাগুলো বসে আছে they are the real hero they are my real audience ঠিক না বলেন দুই একটা আগাছা প্রত্যেকটা প্রোগ্রামেই থাকে আর আগাছারা 30 মিনিট পরে আর বসে না এখন প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গিয়েছে এখন যারা আছে তাই হচ্ছে আসল টপিক আমার সামনে বসে আছে ঠিক না বলেন তারা আমাকে জবাব দিবেন পরকালের জীবনকে যে বিশ্বাস করে তাকে কয়টা বিষয় বিশ্বাস রাখতে হয় আস্তে কেন বলেন হাত তুলে কয়টা আমি কিন্তু ওয়াজগুলো রেফারেন্স ভিত্তিক বলবো প্লিজ এটাকে মুখস্থ করবেন আত্মস্থ করবেন যদি আমি দলিলের বাহিরে কথা বলি আমাকে কাউন্টার দিবেন আমার কোনো অবজেকশন নাই বাট আমি যদি আয়াত ভিত্তিক বলি কথাগুলো এখান দিয়ে নয় হৃদয়ের কান দিয়ে শুনতে হবে ঠিক না বলো তিনটা বিষয় মায়েরা আমার বোনেরা বসে বসে গল্প করবেন না মোবাইল ফোন টিপবেন না আমি অনেক অভিযোগ পাই অনেক মেয়ে এখানে আসে ওয়াজ শুনতে বসে বসে ফেসবুক চালায় এটা আমি কই থেকে পাইছি আমার ফেসবুক থেকে পাইছি এরকম হয় না যুবক ভাইরা হয় না তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি কন্ট্রোল করব কেউ উঠলে বসাই দিব মেয়েদেরকে আমি কেমনে কন্ট্রোল করব আমার বোনদেরকে বলছি আমি বারবার আমার শেষ কথাগুলো কান খাড়া করে শুনবেন আল্লাহ বোনদেরকে তৌফিক দান করুন আমিন নাম্বার 1 if you believe in life of hereafter then you must have to believe in on the day of judgment যদি আপনি পরকালে বিশ্বাস করেন জাজমেন্টটা পরে বলি প্রথমে বলবো resurrection
পুনরুত্থানে বিশ্বাস। যে পরকালে বিশ্বাস রাখে সে কি বিশ্বাস করে জানেন? আমার ভেতরে ছোট্ট স্পিরিট আছে, রূহ, আত্মা, এটার নাম কি? মানুষ যখন মারা যায় সাময়িকভাবে তার রূহটা বের হয়ে যায়, বাট যখন সে কবরে যায়, যখন পরকালের জীবনটা আবার শুরু হয়ে যায়, তাকে সে রূহটা আবার ফিরিয়ে দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মাশাআল্লাহ। তবে নাস্তিকরা কি এটা বিশ্বাস করে? কাফেররা করে? তারা কি বলে জানেন? আপনারা দেখবেন গ্রামীণ সিম নাম শুনছেন না? মাঝে মাঝে তারা অফার দেয় 9 টাকায় 1 জিবি।